নমস্কার। আমাদের আজকের নাটকের নাম আন্তিগণী। আমার ভূমিকা সূত্রধারের। কখনো কখনো আমি ঘটনার সূত্র ধরিয়ে দেব, আবার কখনো কোনো বিশেষ চরিত্রের বিবেকের ভূমিকাও পালন করব। প্রায় 2500 বছর আগে গ্রিসের থেবাই নগরীর একটি ঘটনা নিয়ে আজকের এই নাটক। এরা এরা আপনাদের সামনে নাটকটি অভিনয় করবেন। বেদির উপরে ওই যে একা আপন মনে বসে আছে মেয়েটি, ওই আন্তিগণী, রাজা অয়দিপাউসের ছোট মেয়ে। ও ভাবছে ওকে দাঁড়াতে হবে ক্রেওনের বিরুদ্ধে একা। আমাদের নাটকের সময়ের হিসেবে এখন ভোর। আজ বিকেলেই আন্তিগণী মারা যাবে। ওর বয়স কম, বাঁচতেই চায়, ও মরতে চায় না, কিন্তু কিচ্ছু করার নেই। আমাদের কারো নাম যদি আন্তিগণী হয়, আর আমাদের কারো মধ্যে যদি আন্তিগণীর স্বভাব থাকে, তাহলে তার একটাই ভূমিকা থাকে, মৃত্যুর। ওই যে মেয়েটি ওখানে বসে আছে, ও হচ্ছে ইজমেনে, রাজা অয়দিপাউসের বড় মেয়ে, আন্তিগণীর দিদি। ওর ঠিক সামনেই দাঁড়িয়ে আছে হিমন, রাজা ক্রেওনের ছেলে। হিমনের সঙ্গে আন্তিগণীর বিয়ে ঠিক হয়ে আছে। অবশ্যই বিয়ে ও শেষ পর্যন্ত করবে না, মানে করতে পারবে না। ওই যে পাকা চুল, শক্ত সমর্থ মানুষটি নিজের ভাবনার মধ্যে ডুবে বসে আছেন, উনি ক্রেওন, দেশের রাজা। কিন্তু যখন ওর বয়স কম ছিল, তখন কিন্তু ক্রেওন অন্য ধরনের লোক ছিলেন। এ রাত জেগে গান বাজনা শুনতেন, দুর্লভ সব পুঁথিপত্র কিনতেন। বহুদিন উনি থেবাই শহরের বিভিন্ন আর্ট গ্যালারিতে সারাটা বিকেল একা একাই কাটিয়ে দিয়েছেন। কিন্তু আজ 1 বছর 5 মাসের মতো হলো রাজা অয়দিপাউস মারা গেছেন। আর ঠিক 5 দিন হলো অয়দিপাউসের 2 ছেলে এথিওক্লেস আর পলিনাইকেস, এরাও মারা গেছে। ক্রেওনকে কোমর বেঁধে নামতে হয়েছে, নিতে হয়েছে রাজ্যভার। ক্রেওনের একজন স্ত্রী আছেন, রানী ইউরিদিকে। ওই যে ওখানে দাঁড়িয়ে আছেন প্রবীণা, বোনার সরঞ্জাম হাতে। আন্তিগণী আর ইজমেনে 2টি বোনকে মানুষ করেছে যে ধাই, ঠিক তার পাশেই উনি দাঁড়িয়ে আছেন। রানী ইউরিদিকে কি একটা বুনছেন, সারাটা নাটক জুড়ে উনি বুনেই যাবেন, যতক্ষণ না সেই সময়টি আসে যখন উনি নিজের ঘরে ঢুকে আত্মহত্যা করবেন। এই যুবকটি হচ্ছে দূত। একটু পরেও দৌড়ে মঞ্চে ঢুকবে হিমনের মৃত্যুর সংবাদ দেওয়ার জন্যে। ওই 3 জন বসে পাশা খেলছে, ওরা হচ্ছে পাহারাদার। কিন্তু ওরা মানুষ খারাপ না। ওদের বউ আছে, বউদের ওরা ভয় করে। ওদের বাচ্চা আছে, বাচ্চারা আবার ওদেরও ভয় করে। ওরাও আবার একথাও ঠিক যে ওরা হচ্ছে পুলিশ। চিরকালই ওরা নির্দোষ, চিরকালই ওরা উদাসীন। এই হলো পাত্রপাত্রী, এইবারে নাটক। শুধু একটু ধরিয়ে দেব। আন্তিগণী আর ইজমেনের বাবা অয়দিপাউস, তার 2টি ছেলেও ছিল, এথিওক্লেস আর পলিনাইকেস। অয়দিপাউস মারা যাওয়ার পর ঠিক হয় যে 2 ছেলেই রাজা হবে, পালা করে 1 বছর 1 জন। এই ব্যবস্থায় 2 ভাইয়েরই মত ছিল। প্রথমে বড় ভাই এথিওক্লেস পুরো 1 বছর রাজত্ব করল, কিন্তু 2য় বছরের জন্য সে ছোট ভাই পলিনাইকেসকে সিংহাসন ছেড়ে দিতে রাজি হলো না। ফলে যা হবার, গৃহযুদ্ধ হলো। পলিনাইকেস তখন 6টি বিদেশি রাজ্যের রাজপুত্রদের নিয়ে এই থেবাই আক্রমণ করল, কিন্তু যুদ্ধে সে আর তার বিদেশি বন্ধুরা পরাজিত হলো। আর নগর প্রাচীরের সামনে আর এক প্রচন্ড যুদ্ধে 2 ভাই এথিওক্লেস আর পলিনাইকেস একসঙ্গেই মারা গেল। এই গৃহযুদ্ধ শেষ হয়েছে 5 দিন আগে। 4 দিন আগে ক্রেওন রাজা হয়েছেন। ক্রেওন যুদ্ধে বড় ভাই এথিওক্লেসের পক্ষ নিয়েছিলেন, মানে ছোট ভাই পলিনাইকেসের বিপক্ষে ছিলেন। রাজা হয়েই ক্রেওন পবিত্র রাজাজ্ঞা ঘোষণা করেছেন,
শোনো, মহারাজা ক্রেওন ঘোষণা করেছেন পলিনাইকেস বিদ্রোহী বিশ্বাসঘাতক। দেশদ্রোহের শাস্তি স্বরূপ তার মৃতদেহ নগর প্রাচীরের বাইরে উন্মুক্ত ফেলে রাখা হয়েছে। সেখানে ওই মৃতদেহ শকুনি কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কেউ তার জন্য শোক প্রকাশ করতে পারবে না। তার স্মৃতিতে কোনো সমাধি ফলক স্থাপন করা চলবে না। চরম কথা, কেউ যদি শাস্ত্রমতে পলিনাইকেসের সমাধি দেওয়ার চেষ্টা করে তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কোথায় গিয়েছিলে? কোথাও না। আমি যখন বেরিয়েছিলাম তখন সারা পৃথিবীটা অন্ধকার, আর এখন এখন যেন জল রঙের ছবি, হালকা লাল, সবুজ, হলুদ। ভোরের জন্ম দেখতে হলে তোমাকে আরো সকাল সকাল উঠতে হবে ধাইমা। তুমি রাত্রি বিছানায় শোওনি? সেই অন্ধকারে আমি একা পথ হাঁটছিলাম। আমার মনে হলো চারপাশে যেন সবকিছু একটা কিছু ঘটবার অপেক্ষায় থমকে আছে। আমি মাঠের মধ্যে নেমে গেলাম। যাও একটু ঘুমিয়ে নাও গে। আচ্ছা, রোজ যদি এরকম সকালে উঠি, রোজই কি এরকম মনে হবে যেন আমি প্রথম মানুষ বাইরে এলাম? সকাল সকাল না আরো কিছু, তখন রাত ছিল। হ্যাঁ, তখন রাতই ছিল। একটা প্রাণীও বাইরে ছিল না, শুধু আমি। আমার মনে হলো যেন আমি প্রথম মানুষ দেখতে পেলাম। ভোর হচ্ছে। তুমি বাইরে গিয়েছিলে কারোর সঙ্গে দেখা করতে? হ্যাঁ ধাইমা, আমি একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। বাহ, সুন্দর। একজন রাজার মেয়ে মাঝরাতে প্রাসাদের বাইরে বেরিয়ে যাচ্ছে। তা ছেলেটা কে? কোনো বকাটে বাউন্ডুলে নিশ্চয়ই। হ্যাঁ, এমন কেউ যাকে তুমি বাড়িতে আনতে পারো না, বাড়ির লোকজনকে দেখাতে পারো না, এটাই হচ্ছে আসল কথা। কি তাই না? জবাব দাও। হ্যাঁ ভাইমা, এই হচ্ছে আসল কথা। হ্যাঁ, আবার গলা তুলে বলছে ভেবো না এখানেই শেষ। আমি তোমার ভাই বলতো না, আমাকে না মানলেও চলবে, কিন্তু মহারাজ ক্রেওন সব শুনতে পাবেন তখন। হ্যাঁ, মহারাজ ক্রেওন সব শুনতে পাবেন। মামনি, মামনি, হিমানা তো শুনবে। ধাইমা, আমি একটু একা থাকতে চাই। একা? যখন আমি মেয়েকে কিছু বলি তখন বলে একা থাকবো। ধাইমা, বকাবকি করো না। আজ মাথা গরম করবার দিন নয়। বকবো না? তার মানে তোমার যা খুশি তাই করবে, আমাকে তা মেনে নিতে হবে? তোমার মাকে আমার কথা দিয়ে আছে না, তিনি এখন বেঁচে থাকলে কি বলতেন আমাকে? সে কথা ভাবলেও আমি লজ্জায় মরে যাই। নাই মা, মা জানেন কেন আমি আজ সকালে বাড়ির বাইরে গিয়েছিলাম? কোন ছেলের সঙ্গে ভাব করতে যাওনি তুমি? না 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 দাইমা, না, আমি শপথ করে বলছি, ইমন ছাড়া আমি কাউকে ভালোবাসি না। ও, আমি বুড়ো হয়েছি বলে তুমি আমাকে গ্রাহ্য করো না, ভালোবাসো না। ভালো যদি বাসতে তাহলে তো বলতে মাঝরাতে কোথায় গিয়েছিলে, কি জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলে। তোমার চোখে জল কারণে নষ্ট করো না ধাইমা, পরেও জলের অনেক দরকার হবে। তুমি যখন ওরকম করে কাঁদো তখন আমি আবার ছোট মেয়ে হয়ে যাই। না, আজ না।
আমি কিছুতেই কিছুতেই ছোট মেয়ে হব না। আন্তিগুনি, কি করছিস তুই এত ভরে উঠে? এবার দুজনেই তোমরা পাগল হয়ে গেছো। তাই মা, তুমি বরং আমাদের জন্য একটু খাবার করে আনো। আরে মেয়েটার মাথা ঘুরছে, পেটে কিছু নেই তো। যাই আমার মামুনির জন্য গরম দুধ নিয়ে আসি। হ্যাঁ, মামুনির জন্য গরম দুধ নিয়ে আসি। তোর শরীর ভালো নেই? হ্যাঁ, ভালো আছে, একটু ক্লান্ত, খুব ভোরে উঠেছি তো। আমি ঘুমোতে পারিনি। ইসমিনে, ঘুমোলে মেয়েদের মুখ খুব সুন্দর লাগে, কেন মিছিমিছি রাত জাগলে? ঠাট্টা করছিস নাকি? আমি ঠাট্টা করছি না, তোমাকে দেখে আজ আমার সব কত সহজ লাগছে। মনে আছে আমরা যখন ছোট ছিলাম, আমি তোমাকে একবার একটা গাছের সঙ্গে বেঁধে তোমার চুল কেটে দিয়েছিলাম। কেন কথা ঘোরাচ্ছিস শান্তিগণি? আমি কথা ঘোরাচ্ছি না। আমরা এই কাজ করতে পারি না। কেন পারি না? এই কাজ করলে ক্রিউন আমাদের মৃত্যুদণ্ড দেবেন। হ্যাঁ, দেবেন। ক্ষমতার আসনে বসে তিনি আদেশ জারি করেছেন, আমার দাদার মৃতদেহ ধুলোয় উন্মুক্ত পড়ে থাকবে, তাকে সমাধি দেওয়া চলবে না। এই আদেশ অমান্য করলে তিনি আমাদের মৃত্যুদণ্ড দিতে বাধ্য। আমরাও বাধ্য আমাদের দাদাকে সমাধি দিতে। আমি মরতে চাই না। কে চায়? আন্তেগুনি সব কাজ ভেবে চিন্তে করতে হয়। না, সব কাজ নয়। আমার কথা শোন। শুনছি তো। আমার কথাটা অন্তত বুঝতে চেষ্টা কর। বুঝতে চেষ্টা কর, বুঝতে চেষ্টা কর। ছোটবেলা থেকে তোমাদের প্রত্যেকের মুখে আমি ওই শুনে আছি, বুঝতে চেষ্টা কর, বুঝতে চেষ্টা করো। খেলা করা উচিত নয়, তাতে রাজবাড়ির মেঝে নোংরা হয়। বুঝতে চেষ্টা করো, কাদা নিয়ে খেলা করা উচিত নয়, তাতে ছোট মেয়েদের জামা নোংরা হয়। কাড়াকাড়ি করে খেও না, দৌড়োদৌড়ি করো না, জলে ডুব দিও না, সাঁতার কেটো না, সাবধানে থাকো। আমি বুঝতে চাই না, আমি যখন বুড়ো হব তখন আমি অনেক বুঝবার সময় পাবো, যদি আমি সত্যি কোনোদিন বুড়ো হই, কিন্তু এখন না। বেশ, কিচ্ছু বুঝতে হবে না তোকে, কিন্তু এটুকু তো বুঝিস, রাজা আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তার হাজার হাজার সৈন্য রাজপথে ঘুরে বেড়াচ্ছে। আমি তোমার কথা শুনছি না। হাজার সৈন্যের সেই জনতা গর্জন করতে করতে আমাদের তাড়া করবে। জনতার সেই নিষ্ঠুর গর্জন, বিকট হাসি, তীক্ষ্ণ বিদ্রুপ। আন্তিগুনি, আমি পারবো না, আমি পারবো না। কত ভালো করে তুমি সবকিছু ভেবে রেখেছো। আন্তিগুনি, তুই বেঁচে থাকতে চাস না? বেঁচে থাকতে চাই না? ছোটবেলায় সবকিছু ভালো করে দেখবে বলে কে সবার আগে ঘুম থেকে উঠত? রাতে ক্লান্ত হয়ে সবার শেষে ঘুমোতে যেত কে? পৃথিবীতে কত লোক, ইসমিনে, কত প্রাণী। আমার সবাইকে চিনতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে, সবার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, সবাইকে ছুঁয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। সকালে যখন ঘাসের মধ্যে আমার হাত ডুবিয়েছিলাম, তখন আমার আঙুলের ডগাগুলো আনন্দে কেঁপে কেঁপে উঠছিল। আমি বেঁচে থাকতে চাই না। না, আমাকে আদর করো না, আমাকে ভুলিও না। তুমি কাঁদছো কেন? তুমি বলে তুমি সবকিছু ভালো করে ভেবে রেখেছো। ওই চিৎকার, মৃত্যু, ভয়, অত্যাচার, এসব ভেবেই তুমি তোমার সিদ্ধান্ত নিয়েছো না? বাহ, দারুণ সব অজুহাত। নিজেকে বাঁচানোর জন্য মানুষ কত অজুহাত বানাতে পারে। শোন, এসব পুরুষদের সাজে, তুই একটা মেয়ে। মেয়ে সারা জীবন ধরে আমি এই ঘটনাটাকে অভিসম্পাদ দিইনি যে আমি একটা মেয়ে। আন্তিগুনি,